নমস্কার, শুরু করছি আজকের ভিডিওটা। এই ১ম আমার দাদা আর ভাই এসেছিল আমাকে নিয়ে যেতে শ্বশুরবাড়ির থেকে বাপের বাড়িতে। তো দেখো সকাল, সকাল এসে পড়েছে। বাড়িতে এসে দেখি কি সুন্দর করে ঘর-দুয়ার গুছিয়ে রেখেছে মা-বাবা। আজকে বাড়িতে কিছু লোকজন আসবে সেজন্যই। এদিকে দেখো ফ্রিজ ভরে রেখেছে মাছ, মাংস দিয়ে সঙ্গে মিষ্টি। ১ম এ আমি মাছটাকে রান্না করব, কাতলা মাছটাকে সর্ষে দিয়ে। সেজন্য এদিকে মাছটা তো ভেজে নিয়েছি। এবার ফোড়নে গোটা গরম মসলা, পেঁয়াজ কুচি আর দিয়ে দিব জিরে সামান্য ফোড়নে। এবার দিয়ে দিব পেঁয়াজ, আদা, রসুন বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। খুব তাড়াহুড়োর রান্নাগুলো করা হচ্ছে সেজন্য এদিকে টমেটো কুচিও দিয়ে দিয়েছি, সঙ্গে লবণ, হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর জিরে বাটা, লঙ্কার গুঁড়ো সবই দিয়েছি। তারপর দেখো রান্নাটা হয়ে গেছে আমার। অল্প জল দিয়ে জাল করে নিয়েছি। তারপর মাছগুলো দিয়ে নামিয়ে নিয়েছি। এদিকে দেখো মাংসটাও রান্না করে নেব। এক এক করে প্রথমে মাংসর মধ্যে যেগুলো দিতে হয় গোটা গরম মশলা, ফোড়নে সর্ষের তেল, পেঁয়াজ কুচি সব দিয়ে দিয়েছি। মাংসটা আগের থেকে মাখিয়ে রেখেছিলাম মশলা দিয়ে, মানে আদা, রসুন, পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচি সবকিছু দিয়ে লবণ, হলুদ দিয়ে। এবার মাছের মধ্যে দেখো সর্ষে দিয়ে দিব। সর্ষেটা একটু ছেঁকে দিব, তাহলে কিন্তু বোঝা যাবে না কি দিয়ে রান্না হয়েছে। এমনিতে মাছের ঝোল তো হয়ে গেছে, সেটা নামিয়ে নিয়ে ডালও হয়ে গেছে, চচ্চড়ি হয়ে গেছে। এবার মাংসটা হবে। মাংসর মধ্যে এবার আলুগুলো দিয়ে দেব। এদিকে ঢাকনা দিয়ে রেখেছিলাম মাংসটা। দেখো মাংস খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে আর একটু জাল দেব। এদিকে দেখো দাদা আর মা মিলে মিষ্টি বাড়ছে, কারণ আমি তো এদিকে রান্না করছি সেজন্য দাদা একটু হেল্প করে দিচ্ছে মার। গোটা গরম মশলা বেটে নিয়েছি, সেটা মাংসতে দিয়ে মাংসটা নামিয়ে দিয়েছি। এবার চিংড়ি মাছের মালাইকারি বানাবো, তাহলে কিন্তু রান্না হয়ে যাবে। প্রথমে মাছে লবণ হলুদ মাখিয়ে নিয়ে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে মাছগুলো ভেজে উঠিয়ে নিয়েছি। এবার সেই কড়াইয়ে একটু সর্ষের তেল দিয়ে ফোড়নে কালো জিরে, গোটা গরম মশলা দিয়েছি। তারপর পেঁয়াজ, আদা, রসুন বাটা দিয়ে একটু ভেজে নিয়ে টমেটো কুচি, পরিমাণ মতো আদা আর জিরে বাটাও দিয়েছি। এবার দিয়ে দিব লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার কিছুটা নারিকেলের দুধ দিয়ে জাল দিয়ে নেব। ভালো করে ফুটে গেলে এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিব। দিয়ে আরেকটু জাল দিয়ে নেব। তারপর কিছুটা কাজু কিশমিশ দিয়ে দিব। কিশমিশ কাজুটা আগে দিতে হতো, কিন্তু আমি ভুলে গিয়েছি বলে পরে দিয়ে দিলাম। এবার দিয়ে দিব পোস্ত বাটা, দিয়ে ভালো করে আরেকটু জাল দিয়ে দিব। দেখো খুব সুন্দর রান্না হয়ে গেছে। এবার গোটা গরম মশলা বাটা দিয়ে নামিয়ে নিলে কিন্তু রান্নাটা কমপ্লিট। সবগুলো খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। আর এই সব রান্না দেখতে তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানাবে। তো আজকের ভিডিওটা এরকমই ছিল। তোমাদের যদি ভালো লাগে সবাই প্লিজ লাইক করে দেবে। তো দেখো এবার খাওয়া দাওয়ার পালা। সবাইকে খাওয়া দাওয়া দেওয়ার পর আমি, মা, ভাই, দাদা একসঙ্গে বসে পড়েছি নিচে।